আসসালামু আলাইকুম। আমার আজকে টপিক হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের উদ্দেশ্যে ওনারা রাজনৈতিক দল গঠন করবে, সেই জন্য কিছু কথা বলবো। আমার কথা হলো, যারা যে কোনো বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র এবং গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে যে কেউ রাজনৈতিক দল গঠন করা এবং রাজনীতি যে কোনো কিছু করা কোনো সমস্যা নেই, করতে পারে। তবে আমি বলবো, সাংগঠনিকভাবে যদি আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ যদি আপনার রাজনৈতিক দল গঠন করে, তাহলে ওনাদের যে সমস্যাগুলো হবে বলে মনে হয়, আমার কাছে মনে হয় আর কি, যদি আমি ধরি জুলাইয়ের প্রথম থেকে একবারে 5 আগস্ট পর্যন্ত যে, এবং 5 আগস্টের হয়তো লাস্ট পরেও 1-1.5 মাস ধরে যে জনসমর্থন ছিল ওনাদের, কিন্তু বর্তমানে ওই জনসমর্থন নাই। তার কারণ হলো ছাত্রদের বৈষম্য বিরোধী ছাত্ররা ওনাদের ব্যানারে ওনারা আন্দোলন সংগ্রাম করছেন। আর আমাদের রাজনীতি, আমরা যারা ওনাদেরকে সহযোগিতা করেছি, আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী যারা, আমরা ওনাদেরকে সমর্থন করেছি এবং ওনাদের সাথে রাস্তায় সঙ্গ দিছি, বিভিন্নভাবে সহযোগিতা করেছি, তারপরে গণ অভ্যর্থন হয়েছে। অন্যথায় এই দেশের মানুষ যদি রাস্তায় না আসতো, তাহলে হয়তো গণ অভ্যর্থন হতো না। তো সেই জন্যে আমি বলবো, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এইটা একটা সংগঠন হিসেবে রেজিস্ট্রেশন করে রাখা হোক। এখন বর্তমানে যারা নেতৃত্ব দিয়েছে, লেখাপড়া শেষ করে ওনারা বিভিন্ন চাকরি বাকরি রাজনীতি যে যেটা করতে চায় করুক। আর ভবিষ্যতে যদি প্রয়োজন হয় বিভিন্ন সময়, যেমন গত 16 বছর বাংলাদেশে কোনো বিরোধী দল ছিল না কথা বলার মতন, বর্তমানেও একই অবস্থায় হবে। যদি সরকার গঠন করে একই অবস্থায় হবে, নির্বাচনের পরে একই অবস্থা হবে, হয়তো শক্তিশালী কোনো বিরোধী দল থাকবে না। তো সেই জন্যেই এই বৈষম্য বিরোধী যারা আছেন, আপনারা অবশ্যই দেশের জন্য, দেশের মানুষের জন্য কথা বলার একটা জায়গা হবে। না হয় কিন্তু বাংলাদেশে বর্তমানে যে অবস্থা, বিরোধী দল না থাকলে যে অবস্থা হয়, যে কোনো দল যত ভালো মানুষই হোক, যখন একক ক্ষমতা পাবে, তখন যাইরে মানুষ একটু উগ্র, বিভিন্ন ধরনের একটু সমস্যা দেখা যায়, উগ্রবাদী হয়ে যায়। তো সেই জন্য আমি মনে করি, আমার আর কি, যে ছাত্র আন্দোলনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা, কর্মীরা অবশ্যই রাজনৈতিক দল গঠন না করে ওনাদের লেখাপড়া শেষ করে ওনাদের কর্মে চলে যাওয়াটাই ভালো। অথবা যদি কেউ রাজনৈতিক দল করতে চায় করুক, অথবা কোনো রাজনৈতিক দলে যোগ দিতে চায় দেখ, কোনো সমস্যা নেই। কিন্তু সাংগঠনিকভাবে বৈষম্য বিরোধী এটা কিন্তু করাটা ঠিক হবে বলে আমার মনে হয় না। এটা বুঝতে হবে আমাদেরকে। আপনাদের বৈষম্য বিরোধী ছাত্ররা চিন্তা করতে হবে, আগের যে জনসমর্থন ছিল জুলাই থেকে একবারে 5 আগস্টের 1-1.5 মাস পর পর্যন্ত যে সমর্থন ছিল, এখন আর সেই জনসমর্থন নাই। কারণ আমরা যারা বিভিন্ন রাজনৈতিক দলের, আমরা কিন্তু আপনাদের সাথে নাই, আমরা আমাদের রাজনৈতিক দলের সাথে চলে গেছি। আপনাদের এখন সর্বোচ্চ আমার মনে হয় সারা বাংলাদেশে জনসমর্থন 20% আছে বলে আমার মনে হয় না, যেভাবে আমরা দেখতেছি আর কি। তো সেই জন্য বলি, আপনারা যে কোনো কিছু আন্দোলন করেই, আমি এর আগে একটা ভিডিওতে বলছি, লিগে ভালো একটা টপিক নিয়ে আন্দোলন করে সফল হওয়া যাবে, কিন্তু রাজনৈতিক দল করে সফল হওয়া অনেক কঠিন। তো সেই জন্যই বলবো, আপনারা অবশ্যই ওইটা চিন্তা করবেন, এবং এটা চিন্তা করতে হবে পার্শ্ববর্তী আপনাদের বিরুদ্ধে, আপনাদেরকে সমূলে ধ্বংস করার জন্য একটি দেশ এবং একটি দল সর্বোচ্চ চেষ্টা করছে কীভাবে আপনাদেরকে ধ্বংস করবে। সেই জন্যে আপনাদের এই 24-এর গণ অভ্যুত্থানটাকে ভালোভাবে সবার কাছে তুলে ধরার জন্য আপনারা ভালো একটা পদক্ষেপ নিতে পারেন সাংগঠনিকভাবে, তবে সরকারে যাই এবং রাজনৈতিক দলে থাকি নয়, যেমনটা এইভাবে আমার মনে হয় সম্ভব হবে। কিন্তু অন্যথায় আপনারা যখন এই বর্তমানে যে একটা বিভাজন দেখা যাইতেছে বা রাজনৈতিক দলের সাথে, এই বিভাজনে আপনারা আরও বিতর্কিত হবেন, আপনারা আরও বেকায়দা পড়বেন, আপনাদের জন্য হয়তো একসময় আরও বড় বিপর্যয়
আসতে পারে। সেই জন্যে আপনারা অবশ্যই চোখ কান খোলা রাখবেন। এই জন্যেই আপনারা, আমি মনে করি আপনারা সুশিক্ষিত এবং মেধাবী, অবশ্যই আপনারা আমার চেয়ে অনেক বেশি ভালো বুঝেন। আগে পিছিয়ে চিন্তা করে অবশ্যই কাজ করবেন। যেহেতু আমি আশা করি আপনারা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছেন, নেতৃত্ব দিয়েছেন, রাস্তায় আন্দোলন করে জীবন দিয়েছেন, আপনাদেরকে নিয়ে কে কটূক্তি মানে কোনো ধরনের এই আঙ্গুল তুলে চোখ রাঙায় কথা বলুক, এটা অন্ততপক্ষে আমি চাই না। সেভাবে আপনারা চলতে হবে। আপনারা যে মেধাবী, আপনারা মেধা দিয়ে চিন্তা করে এবং আপনারা কাজ করবেন আশা করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।